পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগ ও তাকে সিবিআই তদন্তের আওতায় আনার দাবি তুলে ফের লালবাজার অভিযানে নামল বামেরা। বাধা পেয়ে ফিয়ার্স লেনে রাতভর অবস্থানের ঘোষণা করলেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। আমরা তো আজকে অবস্থানে এসেছি, এখানে জানিয়ে সন্দেহ নেই আগামীকাল পর্যন্ত চলবে। গোটা রাজ্য জুড়ে কর্মসূচি, পুলিশ কমিশনার মাস্ট গো, ওকে খারিজ করতে হবে। আর যদি খারিজ করতে না পারেন তাহলে অবশ্যই পুলিশ মন্ত্রী তিনি কি করছেন, সে অলসো মাস্ট গো। শুক্রবার বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় থেকে শুরু হয় বামেদের মিছিল। শুরুতে গার্ডরেল সরিয়ে এগিয়ে গেলেও ফিয়ার্স লেনের মুখে পুলিশি ব্যারিকেডে আটকে পড়েন বাম কর্মী সমর্থকেরা। উল্টো দিকে বিশাল পুলিশ বাহিনী, তৈরি ছিল জলকামান, বজ্রও, কিন্তু প্রায় 2 মানুষ উঁচু ব্যারিকেড, লোহার শিকল ভাঙার চেষ্টাই করেননি আন্দোলনকারীরা। বাধার মুখে পড়ে সেখানেই শুরু হয় অবস্থান বিক্ষোভ। লোহার ব্যারিকেডে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি লেখা ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়। ব্যারিকেডের ওপরে উঠে পতাকা হাতে শুরু হয় স্লোগান। কমরেড সীতারাম ইয়েচুরির শবদেহ এখনও আছে, তাও আমরা এই কর্মসূচি বাতিল করিনি, কারণ আন্দোলনের যে অভিমুখ তা স্পষ্ট। বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, অপরাধী ধরা না পর্যন্ত, অপরাধী শাস্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ তুলে শুরু থেকেই পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সরব আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানে ডাক দেন জুনিয়র চিকিৎসকেরাও। ডাক্তারদের আটকাতেও একইভাবে 9 ফুট উঁচু ব্যারিকেড, লোহার শিকল, জলকামান তৈরি রাখা হয়েছিল। পুলিশের বাধার মুখে পড়ে বৃষ্টি মাথায় নিয়ে ফিয়ার্স লেনে রাতভর চলে অবস্থান। 22 ঘন্টা পর আন্দোলনকারীদের অনর অবস্থানের সামনে কার্যত মাথা নোয়াতে হয় কলকাতা পুলিশকে। সরে যায় লোহার ব্যারিকেড। শেষ পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার টেবিলে প্রতীকী শিরদাঁড়া রেখে তাঁরই পদত্যাগ চেয়ে তাঁর হাতেই ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা। সেই একই দাবিতে সোমবার লালবাজার অভিযানে ডাক দিয়েছিল বামেরা। 4 দিনের মাথায় আবার পথে নামলেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। একই দাবি, অপদার্থ পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, দোষীদেরকে শাস্তি দিতে হবে। এদিকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও শুক্রবার ফের স্পষ্ট করে দিয়েছেন তারা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনড়। কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে। ডিসিপি নর্থ অভিষেক গুপ্তা, যিনি সদ্য সন্তান হারা মা বাবাকে টাকা দিতে চেয়েছেন, এবং ডিসিপি সেন্ট্রাল, যিনি ঘটনার তথ্য নিয়ে এবং কলেজে কলেজে অপরাধ চক্রের সাথে জড়িত অভিজ্ঞ, যে কিনা সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাকে আড়াল করার জন্য মিডিয়ার সামনে ক্রমাগত মিথ্যা বলেছেন। এদের দুজনের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। শনিবার বিকেল 5টা পর্যন্ত ফিয়ার্স লেনে বামেদের অবস্থান কর্মসূচি চলবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।